কিছুটা আমি ল্যাবে দেখিয়েছিলাম লাস্টে, বাট অ্যারেটা আমরা খুব একটু তাড়াহুড়ার মধ্যে দেখেছিলাম, ওরকম ভালোভাবে দেখতে পাই নাই। তো মেথড ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে এগুলো দিয়ে হচ্ছে আমরা শুরু করব। এরপরে আসলে আমাদের মানে বেসিক আর মানে খুব একটা বেশি কিছু আর নাই আর কি জাভাতে বেসিক জানার মতো। এরপরে কয়েকটা হচ্ছে মানে আমরা থিওরিতে এরপরে চলে যাব, ওপিতে অবজেক্ট ওরিয়েন্টেডে চলে যাব। আর অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু জিনিসপত্র আমরা দেখব দেন হচ্ছে ল্যাবে। আর এর মধ্যে হচ্ছে জাভার কি বলে ক্লাস টাইপ, মানে ইউজার ডিফাইন যে টাইপগুলো রয়েছে, যেমন আমরা অ্যারে মানে ডাটা টাইপের কথা বলছি, যেমন আমরা অ্যারে বলি বা হচ্ছে স্ট্রিং বলি, ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে ডিফল্ট আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সাথে চলে এসেছে। আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ক্লাস দিয়ে, যেমন হচ্ছে একটা আছে অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট এবং হচ্ছে আহ, আরো কয়েকটা টপিক আছে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। ওই জিনিসগুলো আমরা একটা ক্লাসে দেখবো। আজকে হচ্ছে আমরা অ্যারে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল পর্যন্তই থাকবো, দেন হচ্ছে আমরা নেক্সট ডে হচ্ছে ক্লাস টাইপ যে ডাটা স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আহ, আমরা কি দেখতে পাচ্ছি কিছু? স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, যেহেতু অনলাইনে আমাদের ক্লাস হচ্ছে, তো আমার পক্ষে আর কি আপনাদেরকে মনিটর করা ওইভাবে পসিবল না। তো আমরা মানে আমি যেটা বলবো আর কি, সবাই তো আমাদের সবার তো পিসি আছে তাই না বাসায়? তো আমরা একই সাথে করি, মানে আমি যখন যেটা করাচ্ছি আমার সাথে সাথেই আপনারা করেন, তাহলে যদি কোনো প্রবলেম হয় রান করতে বা কোনো কিছু বুঝতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আহ, মানে প্রবলেমগুলো আর কি সলভ করে ফেলতে পারবো একই সাথে। আচ্ছা, এখানে অ্যাডের যে স্লাইডটা ছিল সেটা আমি ওপেন করেছি। তো অ্যারে নিয়ে বেসিক কথাবার্তা তো আমরা ক্লাসেই বলেছি, এবং এটা যেহেতু আপনাদের মিডে ছিল, আমার ধারণা যে এটা আপনারা দেখেছেন, পড়েছেন। তো এখানে আমি বেসিক খুব একটা বেশি কিছু আর বলবো না। আমরা আহ, কিছু বেসিক অপারেশন আমরা করি অ্যারে রিলেটেড, যেমন হচ্ছে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই এখানে, আহ, কিভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি সেটার ফরম্যাটটা দেওয়া আছে, যে ডাটা টাইপ, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে অ্যারে নেম। তো আমি অনলাইন কম্পাইলার ব্যবহার করছি, দেখতে সমস্যা হলে আমাকে বললেন। এখানে অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে ডাটা টাইপটা বলে দিতে হবে। ধরেন আমি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করব, তাহলে প্রথমে আমি লিখবো হচ্ছে ইন্ট, দেন হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিব, তারপর আমি একটা অ্যারের নাম দিব। ধরুন আমি নাম দিলাম ইন্ট অ্যাড। ওকে, এটা হচ্ছে আমার অ্যারের ডিক্লারেশন। এটা যখন আমরা লিখি তখন অ্যারেটা ক্রিয়েট হয় না, অ্যারেটা ক্রিয়েট হবে তখন যখন আমি লিখব
ইন্ট এর ইকুয়ালস টু নিউ ইন্ট, হচ্ছে আমরা এখানে একটা সাইজ দিব, ধরেন আমি সাইজ বললাম হচ্ছে 10। তো এটা যদি আমি রান করি, কোনো এরর দেখায় নাই, তার মানে হচ্ছে আমার সিনট্যাক্স ঠিক আছে। এখানে আমি ক্লাসে একটা জিনিস বলেছিলাম যে যখন আমরা অ্যারে ঠিক মানে এই ফরম্যাটটা, এই লাইনটা যেটা লিখলাম যে ডাটা টাইপ, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে অ্যারের নাম, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ইন্ট ইন্ট অ্যাড, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা আমরা এভাবেও লিখতে পারি। দুইটাই প্রোগ্রামেটিক্যালি সিনট্যাক্সতে কোনো এরর নাই, কিন্তু প্রথম যেটা এটা হচ্ছে জাভাতে প্রেফার করা হয়, পরেরটা হচ্ছে সি এর সাথে মিলে, সি সি প্লাস প্লাস এর সাথে মিলে, যেহেতু জাভা সি সি প্লাস প্লাস কে ফলো করে ডিজাইন করা, সো দুইটা সিনট্যাক্সটি আসলে প্রোগ্রামেটিক্যালি কারেক্ট, কিন্তু জাভাতে প্রেফার করা হয় হচ্ছে প্রথম যেটা সেটা, কিন্তু পরেরটা ইউজ করলেও মানে প্রোগ্রামেটিক্যালি আর কি ভুল না। কোথায় ছিলাম? আচ্ছা, এই জিনিসটা আর কি এখানেও বলা হয়েছে যে আমরা হচ্ছে এইভাবে ডাটা টাইপ দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারের নাম এইভাবেও দিতে পারবো, অথবা হচ্ছে এখানে একটা জায়গায় আর কি বলা ছিল, বাট দুইটাই আর কি কারেক্ট। তো আমরা যখন এখানে আমরা যখন নিউ কিওয়ার্ডটা যখন আমরা লিখি, নিউ কিওয়ার্ড ইন্ট দিয়ে যখন আমরা একটা সাইজ বলে দিচ্ছি, তখন আসলে ইন্ট অ্যারের জন্য আমি একটা মুছে দিচ্ছি, তখন আসলে ইন্ট অ্যারের জন্য মেমোরিতে জায়গা নিচ্ছে। মেমোরিতে জায়গা নেওয়া মানে হচ্ছে আমি যে ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, আহ, এই এই ইন্ট অ্যারে, এই লাইনে ইন্ট অ্যারে আসলে কোনো লোকেশনকে রেফার করছে না। এখানে এখানে হচ্ছে ইন্ট অ্যারে কি করবে, যখন জায়গা নিচ্ছে তখন হচ্ছে জায়গার ইন্ট অ্যারে হচ্ছে, ধরেন আমার, আমি যদি বলি যে 10, তার মানে হচ্ছে মেমোরি থেকে 10টা ঘর নিবে, 10টা ঘর নিবে 4 বাইট করে, ইন্টিজারের টাইপ হচ্ছে সম্ভবত 4 বাইট। সো 4 বাইট করে হচ্ছে 10টা ঘর নিবে, 10টা ঘর হচ্ছে 4 বাইটটা 2 বাইট, এক্স্যাক্টলি সম্ভবত 4 বাইট। সো 10টা ঘর নিবে পরপর। তো ইন্ট অ্যাড যেটা মানে আমার ভ্যারিয়েবলের নাম যেটা, অ্যারের ভ্যারিয়েবলের নাম যেটা, সেটা হচ্ছে প্রথম ঘর যেটা মানে 0তম ইন্ডেক্স যেটা, সেটাকে পয়েন্ট করে রাখে। সো দেন হচ্ছে আমরা এটা যদি 0তম ইন্ডেক্সকে পয়েন্ট করে রাখে, সো আমরা যদি 0তম ইন্ডেক্সের অ্যাড্রেসটা যদি আমরা পাই, তাহলে আমরা যদি এটাকে বারবার এক এক করে ইনক্রিমেন্ট করি, তাহলে এক ইনক্রিমেন্ট করলে 1তম ইন্ডেক্সের লোকেশন পাবো, 2 ইনক্রিমেন্ট করলে 2তম লোকেশনের ইন্ডেক্স পাবো, এইভাবে হচ্ছে আমরা পুরো অ্যারেটাকে ট্রাভার্স করতে পারবো। সো এখানে অ্যারে অ্যারে ভ্যারিয়েবল যেটা করে যে অ্যারের প্রথম ইন্ডেক্স যেটা বা 0তম ইন্ডেক্স যেটা, সেটাকে সে পয়েন্ট করে রাখে। এই যে লাইনটা আমি দুইবারে লিখলাম, এটা আমি চাইলে একবারেও লিখতে পারি, সেটাকে বলে ডিক্লারেশন অ্যান্ড ক্রিয়েশন। এখানে এটা হচ্ছে ডিক্লারেশন আর এটা হচ্ছে ক্রিয়েশন, আর আমি চাইলে একই সাথে ডিক্লারেশন এবং ক্রিয়েশন করে করে ফেলতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাকে এভাবে জাস্ট অ্যারে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার পরে হচ্ছে নিউ ইন্ট 10 এভাবে হচ্ছে আমরা যদি বলে দিই, তাহলে ডিক্লারেশন এবং ক্রিয়েশন একই সাথে হয়ে যাবে। এখন ধরেন আমরা এখানে কিছু অ্যারেতে আমি কিছু ডাটা রাখতে চাই, আমরা চাইলে ডিক্লারেশন ক্রিয়েশন এবং ইনিশিয়ালাইজেশনও একই সাথে করে ফেলতে পারি। এটা আমি একটু দেখাই দিই। ধরেন আমি একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিলাম, ক্যারেক্টার টাইপের অ্যারে আমি বললাম যে কার অ্যাড। তো এখানে আমি অ্যারেতে কিছু ভ্যালু রাখতে চাই। সো আমি প্রথম ভ্যালু ধরলেন, ফর এক্সাম্পল অ্যারেতে হচ্ছে
অ্যারেতে আমি এই ক্যারেক্টারগুলা রাখতে চাই, APPLE, অ্যাপেল। সো ৫টা ক্যারেক্টার আমি রাখতে চাই। এখানে আমি যেটা করলাম, এখানে আমি অ্যারেটা ডিক্লেয়ার করলাম, ক্রিয়েট করলাম এবং সেই সাথে অ্যারের মধ্যে কি ভ্যালু থাকবে সেগুলো আমি একই সাথে ইনিশিয়ালাইজ করে দিলাম। এই যে ক্যারেক্টারে যেভাবে ইনিশিয়ালাইজ করেছি, ইন্টিজার টাইপেও চাইলে আমি এভাবে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। যেমন ধরেন আপনাকে যদি বলে যে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ এই ভ্যালুগুলো দিয়ে তুমি একটা অ্যারে ক্রিয়েট করো। তো আমি জানি যে আমার আমার অ্যারেতে কোন ভ্যালুগুলো থাকবে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি একই সাথে ভ্যালুগুলো দিয়ে হচ্ছে অ্যারেটাকে ক্রিয়েট করার সময় ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি। আর আমাকে যদি বলে যে মানে ধরেন আমি জানি না যে আমার অ্যারেতে কি ভ্যালু থাকবে, অ্যারেতে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ইউজার ইনপুট দিবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করব, ক্রিয়েট করব, আর অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমি একটা ইনপুট ফাংশন কল করে আমি হচ্ছে ইউজার থেকে ইনপুটগুলো নিব। সো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমরা জানি ইনপুট নেওয়ার জন্য আমাদের আহ, আমাদের হচ্ছে স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তাই না? এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। স্ক্যানার ক্লাস দিয়ে হচ্ছে আমরা যে কোনো টাইপের ভ্যালু হচ্ছে আমরা ইনপুট, ইউজার ইনপুট হিসেবে নিতে পারি। সো এখন হচ্ছে আমরা ইন্টিজার অ্যারে যেটা আমরা ইন্ট অ্যারে যেটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা হচ্ছে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই। তাহলে যেহেতু এটা কোনো ভ্যারিয়েবল না, ভ্যারিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট একটা একটা ভ্যালু, একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু থাকতে পারে। যেহেতু এটা অ্যারে, সো অ্যারেতে হচ্ছে মাল্টিপল ভ্যালু থাকবে আর আমরা অ্যারে সাইজ 10 দিয়ে ডিক্লেয়ার করেছি, তার মানে এই অ্যারেতে 10টা ভ্যালু থাকবে। সো 10টা ইনপুট আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে। সো আমরা ম্যানুয়ালি যদি করি তাহলে আমরা যেটা করতে পারি, ইন্ট অ্যাড, ইন্ট অ্যারের 0তম ইন্ডেক্সে আমরা একটা ভ্যালু নিব, তাহলে আমরা বলতে পারি এসসি ডট নেক্সট ইন্ট, তারপরে হচ্ছে আমরা এখানে সরি ফাংশনের তারপরে এসসি ডট নেক্সট ইন্ট, এটা করলে হচ্ছে আমাদের এখানে আমরা ফাংশন কল করছি। সো এই ফাংশন কল করলে কি হবে যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু চাইবে, সেটা যেটা আমরা ইনপুট দিব সেটা হচ্ছে অ্যারের 0তম ইন্ডেক্সের মধ্যে গিয়ে অ্যাসাইন হয়ে যাবে। এখন 0তম ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এখানে হচ্ছে আমরা অ্যারের 0তম ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দিই। ওকে, দেন আমরা এটাকে রান দিয়ে দেখি। এখানে দেখেন কি বলছে, স্ক্যানার আচ্ছা স্ক্যানারকে খুঁজে পাচ্ছে না, আমরা ওই যে সমস্ত স্ক্যানারকে ইম্পোর্ট করে নেই সেজন্য স্ক্যানারের লাইব্রেরিটার নাম মনে আছে? ওই যে ইউটিল জাভা ওইটা ছিল ম্যাম। হ্যাঁ, পুরোটা কি মনে আছে? ইউটিল জাভা ডট স্ক্যানার না, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার নাকি? এরকমই ছিল, সাথে আরেকটা কিছু ছিল মনে হয়। জি ম্যাম, জাভা ডট ইউটিল। হ্যাঁ হ্যাঁ এটাই ম্যাডাম, ইম্পোর্ট ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার মনে হয়। স্ক্যানার,
কোথায় সেমিকোলন করে নাই? ম্যাম স্ক্যানারের পরে। আচ্ছা, ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। ইনপুট ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে নাকি? আচ্ছা দেখি, 7 ইনপুট দিলাম, 7 প্রিন্ট করে দেখাতে। আমরা আসলে এখানে কিছু প্রিন্ট করি নাই, তো সেজন্য হচ্ছে আমরা আসলে বুঝতে পারতেছি না। আমি এখানে আহ, একটা কিছু প্রিন্ট করি। আচ্ছা, এবার রান দেই। বলতেছে এন্টার এ ভ্যালু। এখানে আমি সাপোজ 5 দিলাম, 5 প্রিন্ট করে দেখাচ্ছে। 5 প্রিন্ট করে দেখাচ্ছে যে 0তম ইন্ডেক্সকে যে এখানে আমি প্রিন্ট করলাম সেটা প্রিন্ট করে দেখাচ্ছে। সো এখানে 0তম ইন্ডেক্সের জন্য আমি এভাবে ইনপুট নিলাম। আমি যদি পরের ইন্ডেক্সের জন্য আমি এখানে বলে দিই এন্টার দ্য ভ্যালু অফ ইন্ডেক্স। কনক্যাট করে দিই। ওকে, সো 0তম ইন্ডেক্সের জন্য ভ্যালু নিলাম। সেম ভাবে হচ্ছে আমি যদি 1তম ইন্ডেক্সে যদি আমি ভ্যালু রাখতে চাই, এটা আমি ম্যানুয়ালটা দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমরা এটাকে কিভাবে লুপে করতে পারি সেটা আমরা দেখব। সো এখানে হচ্ছে ছোট করলাম উইন্ডো, দেখতে সমস্যা হচ্ছে, অনেকগুলো অ্যাড চলে আসছে, তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, সো 0তম ইন্ডেক্সের জন্য দেন হচ্ছে 0তম ইন্ডেক্সেরটা প্রিন্ট করলাম। দেন হচ্ছে আমরা বলতেছি যে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু। সো এখানে হচ্ছে ইন্ডেক্স 1 এর মধ্যে আমরা একটা ভ্যালু ইনপুট হিসেবে নিব, এবং হচ্ছে এখানে আমরা বলতেছি 1তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখব যে আসলে ঠিকঠাকভাবে আসছে কিনা। দেন হচ্ছে এখানে সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিব। এখানে হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সের জন্য ইনপুট নিলাম। দেন হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সের ইনপুটটাকে আমরা প্রিন্ট করে দেখব যে ঠিকভাবে আসছে কিনা। আমি জাস্ট তিনটার জন্য দেখাচ্ছি, তিনটার জন্য দেখলে আমরা বাকিটা আমরা আর কি বুঝে যাব। আচ্ছা, এখন আমরা রান দেই। আচ্ছা, বলতেছে এটা দ্য ভ্যালু অফ 0th ইন্ডেক্স। 0th ইন্ডেক্সের ভ্যালু আমি ইনপুট দিলাম ধরেন 10। এরপরে 0th ইজ 10, মানে 0তম ইন্ডেক্সের ভ্যালু 10 আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। সো ইনপুট ঠিকভাবে নেওয়া হয়েছে। দেন আমাকে বলছে যে এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ইন্ডেক্স। তো ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আমি দিলাম ধরেন 20। সো 1 ইন্ডেক্স 1 এ আছে 20, এটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, তার মানে ইনপুট ঠিক আছে। দেন আমাকে বলছে সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা ইনপুট দিতে। সো আমি ইনপুট দিলাম হচ্ছে 30। সো 30 দিলাম, তো আমাকে বলছে 2 এর ভ্যালু হচ্ছে 30। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট নেওয়া ঠিক আছে। এখন ধরেন আমি 10টার জন্য আমি ম্যানুয়ালি হয়তো বা এইভাবে ইনপুট নিতে পারবো, কিন্তু আমাদের যদি ইনপুট নিতে হয় 20টা, 30টা, 40টা, তাইলে কি আমরা এইভাবে বারবার মানে লিখে লিখে যদি আমরা 30টা 40টার জন্য আমরা ইনপুট নেই, তাহলে আমাদের কতগুলা লাইন হবে চিন্তা করেন। সবকিছু যদি বাদও দিই, শুধু আমরা যদি স্ক্যানারকেও কল করি, 20টা ইনপুট নেওয়ার জন্য আমাদের 20 লাইন লিখতে হবে, 30টা ইনপুট নেওয়ার জন্য আমাদের 30টা লাইন লিখতে হবে। তো আমরা এটা করব না। আমরা যেটা করব যে আমরা এখানে একটা সিম্পল লুপ ব্যবহার করব। তো এটা হচ্ছে আমি ধরুন কমেন্ট করে রাখলাম। কমেন্ট হয় নাই নাকি?
সি এর কমেন্ট মাল্টিলাইন কমেন্ট কেমনে করে বলেন? ম্যাম এইভাবেই তো করে, এখন এটা নিতেছে না তো। বুঝতেছে না কেন? আমিও তো জানি এইভাবেই করে। আচ্ছা বাদ দেন। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা লুপ চালাবো। লুপের মধ্যে থেকে হচ্ছে আমরা ইউজার ইনপুট নিব। তো আমরা হচ্ছে লুপের বাইরে বা লুপের ভিতরে আমরা বলতে পারি যে আহ, আচ্ছা আগে হচ্ছে আমরা একটা লুপ লিখি। লুপ লেখার জন্য আমরা একটা ফর লুপ লিখতে পারি, হোয়াইল লুপ, ফর লুপ, যেটা যে যেটা খুশি লিখতে পারেন। তো ধরেন আমি ইন্টিজার I goes to 0, I less than 10 বলে দিতে পারি। এরপর হচ্ছে কিভাবে আমরা এটা ডাইনামিক্যালি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। I less than 10, I plus plus। সো এখানে হচ্ছে আমরা ইউজার ইনপুট নেব। আমরা বলবো যে একটা একটা হচ্ছে স্ট্রিং প্রিন্ট করে দিই, যেটা দেখে আর কি ইউজার বুঝতে পারবে যে একটা ইনপুট দেওয়ার জন্য বলছে। সো এটা যে হচ্ছে এটাকে আমি ডাইনামিক করে দিই। এন্টার দ্য ভ্যালু অফ ইন্ডেক্স ইন্ডেক্স আই করে দেই। এন্টার দ্য ভ্যালু অফ ইন্ডেক্স আই, শেষে আমি একটা কোটেশন অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাড করে দিই। দেন হচ্ছে আমি স্ক্যানার কল করে দিব। এখানে এই লাইনটাই আমি কপি করতেছি। এখানে জাস্ট হচ্ছে আমি জিরোর পরিবর্তে নাই, জিরোর পরিবর্তে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আই কে। তাহলে কি হবে, আই এর ভ্যালু তো প্রত্যেকবার চেঞ্জ হতে থাকবে, 0 1 2 3 আপ টু 9 পর্যন্ত যাবে। সো এখানে ইচ টাইম হচ্ছে একটা করে ভ্যালু ইনপুট হিসেবে নেবে। দেন হচ্ছে এটা ইনপুটটা ঠিকঠাক ভাবে হলো কিনা এটার জন্য আমরা আরেকটা লুপ লিখতে পারি। এখানে হচ্ছে আমি জাস্ট এটাকে প্রিন্ট করব। আমরা বললাম যে ভ্যালু অফ ইন্ডেক্স এর সাথে হচ্ছে আমরা কনকেট করে দিব এর নাম দিয়ে, সেখানে হচ্ছে আমরা আই দিয়ে দিব। সো একটা লুপের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি। এইগুলো এখন আমি মুছে দিতে পারি, এগুলোর আমার কাজ নাই। এটা জাস্ট মানে দেখালাম যে ম্যানুয়ালি আমরা যদি একটা একটা করে ইনপুট নিতে চাই তাহলে আমরা কিভাবে নিতে পারি। তো আমরা একটা একটা করে ইনপুট আসলে আমরা নিব না, কারণ এটা খুব একটা ভালো প্র্যাকটিস না, আমাদের অনেকগুলো কোড লিখতে হবে। সো এখানে দেখেন আমি 10টা ভ্যালু ইনপুট নিব। আমার যে 3টা লাইন লিখলাম, এখানে একটা লুপ চালাই দিলাম। লুপটা যাবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখানে আমাকে বলতেছে যে একটা স্ট্রিং প্রিন্ট করবে। আমি যে স্ট্রিংটা একটু সুন্দরভাবে প্রিন্ট করছি, যে আমাকে ইন্ডেক্সগুলো বলে দিবে যে 0তম ইন্ডেক্সের ভ্যালু ইনপুট দাও, 1তম ইন্ডেক্সের ভ্যালু ইনপুট দাও। দেন হচ্ছে আমি একটা করে ইনপুট নিচ্ছি এবং অ্যারের মধ্যে অ্যাসাইন করছি। আরেকটা লুপ চালালাম আমি অনলি অ্যারেটাকে প্রিন্ট করার জন্য। আচ্ছা, এখন আমি রান দেই। এখানে বলছে এন্টার দ্য ভ্যালু অফ ইন্ডেক্স 0। ইন্ডেক্স 0 ভ্যালু আমি ধরেন ইনপুট দিলাম 2। ইন্ডেক্স 1 এর ভ্যালু আমি ইনপুট দিলাম 33। ইন্ডেক্স 2 এর ভ্যালু ইনপুট দিলাম 12। ইন্ডেক্স 4 এ কিছু একটা দিলাম। এর সাইজটা একটু ছোট দেওয়া উচিত ছিল।
সো আমাকে হচ্ছে এই যে 0 থেকে 9 পর্যন্ত 9টা ইন্ডেক্সের ভ্যালু আমি ইনপুট দিলাম এবং এটা হচ্ছে আমাকে এবার প্রিন্ট করে দেখাচ্ছে 2, 33, 12, 34, 56 যা যা আমি দিছি আর কি। লাস্টে 9 নাম্বার ইন্ডেক্সে দিছিলাম 23, এখানে আমাকে 9 নাম্বার ইন্ডেক্সে দেখাচ্ছে 23। সো আমার ইনপুট নেওয়া এবং হচ্ছে প্রিন্ট করা ঠিকঠাক আছে, তার মানে আমি বুঝতে পারছি যে আমি ঠিকভাবে আর কি ইনপুট নিচ্ছি। এখন এটা হচ্ছে সব থেকে বেসিকটা। এখন আমি যদি ইনপুট নিতে পারি এবং ইনপুট নেওয়ার পর অ্যারের এলিমেন্টগুলোকে যদি আমি প্রিন্ট করতে পারি, তার মানে আমি একটা অ্যারেকে অ্যাক্সেস করতে পারছি। এখন অ্যাক্সেস করতে পারাটা হচ্ছে বেসিকটা। এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে অ্যারে দিয়ে আমরা আদার্স কি কি কাজ করতে পারি। কারণ আমাকে বললো যে তোমাকে আমি 100টা ভ্যালু দিলাম, 100টা ভ্যালুর মধ্যে তুমি আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করে দিবা, অথবা 100টা ভ্যালু গুলাকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিবা, অথবা তুমি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে দিবা, অথবা তুমি আমাকে মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করে দিবা, অথবা 100টা ভ্যালুর অ্যাভারেজ আমাকে বের করে দিবা, 100টা ভ্যালুর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে বের করে দিবা। সো এই ধরনের কাজগুলো মানে আমরা যদি অ্যারে এর ইনপুট নিতে পারি এবং অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি, তাহলে অ্যারে রিলেটেড আদার্স যে কাজগুলো সেগুলো আমাদের জন্য করতে পারাটা ইজি হয়ে যাবে। তো আমরা হচ্ছে সিম্পল ধরেন আমি বললাম যে 100টা ভ্যালুর যোগফল আমাকে প্রিন্ট করে দেখাও। তো 100টা ভ্যালুর যোগফল যদি আমাদেরকে প্রিন্ট করে দেখাতে হয়, সো আমরা তো প্রথমে ধরুন আমরা ইনপুট নিলাম, এটা তো আমাদের জন্য কমন ইনপুট নেওয়াটা। দেন আমি আরেকটা লুপ চালাবো, যেহেতু আমার ইনপুট নেওয়া ডান। এখন আমি কি করতে পারি, আমি এর প্রত্যেকটা ঘরকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করে আমি কি করব, প্রত্যেকটা ঘরের ভ্যালুকে আমি যোগ করে করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো আমি ধরেন 100টা ভ্যালুর যোগফল বের করবো। 100টা না, আমাদের এখানে 10টা আছে, আমি এটাকে 5 বানাই দিই, কারণ হচ্ছে অনেকগুলো ভ্যালু ইনপুট হিসেবে দিতে হচ্ছে। তো এই জন্য এটাকে আমি 5 বানাই দিলাম। এখন এটাকে যদি আমি 5 বানাই, দেখেন এটাকেও আমার 5 বানাইতে হবে, এটাকেও আমার 5 বানাইতে হবে। আমরা কি আছি সাথে? জি ম্যাম। আচ্ছা, এখন এখানে আমরা যদি অ্যারের সাইজ যদি আমরা চেঞ্জ করি, তাহলে লুপের মধ্যে আমাদেরকে বারবার এই কন্ডিশনটা চেঞ্জ করতে হবে, তাই না? তো এটা যেন আমাদের না করতে হয়, সেজন্য আমরা কি করব, এখানে একটা, এটা জাভাতে আছে, সি সি প্লাস প্লাসে নাই, যে অ্যারের সাইজটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি, এখানে লেন্থ নামে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা যদি বলি যে অ্যারের নাম দিয়ে আমরা যদি বলি লেন্থ, যেমন আমি যদি বলি এখানে ইন্ট অ্যাড ডট লেন্থ, তাহলে এটা এই যে অ্যারে ক্লাসের মধ্যে লেন্থ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সে কি করবে, অ্যারের যে সাইজটা সেটাকে সে রিটার্ন করে। সো আমি যদি এখানে লুপটাকে যদি অ্যারের লেন্থ পর্যন্ত চালাই আর কি, অ্যারের লেন্থের থেকে এক কম, ধরেন অ্যারের সাইজ যদি হয় 5, লেন্থ রিটার্ন করবে 5, কিন্তু আমরা তো ইন্ডেক্স অ্যাক্সেস করব 0 থেকে 4 পর্যন্ত, মানে লেস দেন লেন্থের থেকে এক কম। সো এখানে হচ্ছে যে লেস দেন লেন্থ। তো এখানেও আমরা এই কাজটা করতে পারি। এটা করলে যেটা হবে যে আমাদেরকে এখানে যদি আমরা মেইন অ্যারের সাইজ যদি আমরা চেঞ্জ করি, আমাদেরকে আর এই গ্রুপের মধ্যে গিয়ে আমাদের বারবার চেঞ্জ করতে হবে না। আমি যদি এটাকে 5 বানাই দিই, লেন্থ আমরা যে লেন্থ প্রপার্টির মধ্যে এখানে সে 5ই পাবে। আমরা যদি এটাকে 10 বানাই দিই, লেন্থের মধ্যে 10 পাবে। আমরা এটাকে 100 বানাই দিলে লেন্থের মধ্যে 100 পাবে। সো আমাদের আর বারবার ম্যানুয়ালি লুপগুলোকে চেঞ্জ করতে হবে না। সো এটাই আমরা আর কি ফলো করব। এখন ধরেন আমি একটা বললাম যে অ্যারের এলিমেন্টগুলোর যোগফল, আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিচ্ছি সাম, ইনিশিয়ালাইজ করতেছি 0 দিয়ে। এখন আমরা কি করব, যে এখানে হচ্ছে সাম সাম সামের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সের যে ভ্যালু সেটাকে আমরা যোগ করে করে সামের মধ্যে রাখবো। আমরা লিখবো সাম প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে যে সাম ইকুয়ালস টু সাম প্লাস সামথিং। সো আমি দুটাই বলতেছি, সাম প্লাস ইকুয়ালস টু আমরা যদি দেই যে এরর আই, এটা দেওয়া, এবং হচ্ছে কমেন্টে বলে দিচ্ছি সাম ইকুয়ালস টু সাম প্লাস এরে আই। এই দুটা জিনিস একই কথা। আমরা যখন প্লাস ইকুয়ালস দিয়ে আমরা আসলে মানে কোডটাকে আর কি শর্ট করি। তো
তো দুইটা আসলে একই কাজ করে। সাম প্লাস ইকুয়ালস টু মানে হচ্ছে সামের সাথে এটা যোগ করে ওটাকে আবার সামেই রাখবে। সো এটা হচ্ছে আমরা লুপের মধ্যে করি এন্ড দেন ফাইনালি হচ্ছে আমরা কি করব যে এটাকে আমরা প্রিন্ট করে দিব। এটা লুপের মধ্যে যখন যোগটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা লুপের বাইরে আমরা বলবো যে সামেশন অফ দ্য অ্যারে এলিমেন্টস এর সাথে হচ্ছে আমরা সামটাকে কনকেট করে দিব। এখন আমরা দেখি যে আমাদের কি দেখায়। ইনপুট দিতে বলতেছে 0তম ইন্ডেক্সের ভ্যালু আমি দিলাম 5, 1তম ইন্ডেক্সের ভ্যালু দিলাম 3, 2তম ইন্ডেক্সের ভ্যালু দিলাম 1, দিলাম 2, দিলাম 4, সামেশন বলতেছে 15। সো আমরা একটু যোগ করে দেখি 5, 5 এ 3 8, 8 এ 1 9, 9 এ 2 এ 11, 11 4 হচ্ছে 15। সো আমাদের সামেশন ঠিক আছে। সো এখন যদি আমরা সামেশন যদি বের করতে পারি, আমাদেরকে যদি বলে যে অ্যারের এলিমেন্টগুলোর এভারেজ বের করো, তাহলে আমরা এভারেজও বের করতে পারবো, তাই না? আমরা যদি সাম জানি, সামকে আমরা যদি নাম্বার অফ এলিমেন্টস দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমরা এভারেজও বের করতে পারবো। আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি, ইন্টিজার এভিজি ইকুয়ালস টু আমরা কি করব যে সাম ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস দিয়ে আমরা ভাগ দিব। সো নাম্বার অফ এলিমেন্টসটা আমরা এইভাবে মানে যেটা করবো আর কি, যে ডাইনামিকটা ব্যবহার করবো। নাম্বার অফ এলিমেন্টস মানে হচ্ছে অ্যারের লেংথ। সো অ্যারের লেংথ দিয়ে হচ্ছে আমরা ডিভাইড করব। আমরা চাইলে আমরা যেহেতু জানি নাম্বার অফ এলিমেন্টস 5টা, আমরা 5 দিয়ে ডিভাইড করলেও হবে। কিন্তু ওই যে যেটা বললাম, এখানে যদি অ্যারের সাইজটা চেঞ্জ হয় তাহলে প্রত্যেকবার আমাদেরকে জিনিসটা ম্যানুয়ালি করতে হবে। সো ম্যানুয়ালি যেন করতে না হয় সেজন্য হচ্ছে আমরা এখানে অ্যারের লেংথ দিয়ে দিচ্ছি। সো রান দিই আবার। আচ্ছা, প্রিন্ট করে নেই, এটাকে হচ্ছে আমরা প্রিন্ট করি। আমরা লিখি অ্যাভারেজ সেম ইনপুটই দিচ্ছি আমি। সো এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, অ্যাভারেজ আসছে 3। এখন ধরেন আপনাকে এইগুলা তো বেসিক, এগুলো আমরা পারবো। এখানে আরো কিছু অ্যারে রিলেটেড প্রবলেম আর কি এখানে দেওয়া ছিল। আমি সবগুলো দেখাবো না, আমি কিছু দেখাই দিচ্ছি। যে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে উইথ ইনপুট, অ্যারে উইথ র্যান্ডম ভ্যালুস। র্যান্ডম ভ্যালু দিয়ে যদি আমি কোনো একটা মানে আমি ধরেন বারবার ইনপুট দিতে চাই না, আমি বলে দিলাম যে ধরেন 1 থেকে 100 এর মধ্যে র্যান্ডম কিছু ভ্যালু দিয়ে তুমি অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করো। সেক্ষেত্রে হচ্ছে এই যে ম্যাথ ডট র্যান্ডম, এই ফাংশনটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ম্যাথ ডট র্যান্ডম, এটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে 100 দিয়ে গুণ করলে মনে হয় 1 থেকে 100 এর মধ্যে রেঞ্জের মধ্যে নাম্বার দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করে দিবে। আছে, এটা আমরা একটু ট্রাই করে দেখি। এখানে এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম।
দেখি এটা অ্যারের এলিমেন্ট গুলো কি কি দেয়। আচ্ছা, এটা হচ্ছে ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে। সো আমরা এটাকে হচ্ছে ডাবলে কনভার্ট করে দেই, মানে ইন্টে কনভার্ট করে দিই। তাইলে কাস্টিং করে দিলাম ইন্টে, তাইলে হচ্ছে এটা আর এরর দেখাবে না হোপফুলি। কি কি দিছে আই ডোন্ট নো। জিরো দিছে সম্ভবত, অ্যারে এলিমেন্ট গুলোকে প্রিন্ট গুলো বুঝে। আচ্ছা, আমরা অ্যারেটাকে একটু ডাবল বানাই দিই। ডাবল দেওয়ার পর কিছু আসছে, মানে এই ম্যাথ ডট র্যান্ডমটা হচ্ছে ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে। সো এখানে হচ্ছে ডাবল টাইপের ভ্যালু আসতেছিল, এই জন্য হচ্ছে মানে ইন্টিজারে হচ্ছে ইন্টিজার নিয়ে প্রবলেম দেখাচ্ছিল। আচ্ছা, সো এটা র্যান্ডম কিছু ভ্যালু দিবে, যেহেতু আমাদের সামেশন আসছে, অ্যাভারেজ আসছে, তার মানে হচ্ছে সে র্যান্ডম কিছু ভ্যালু ইনপুট দিচ্ছে। আর এটাকে প্রিন্ট করলে বোঝাই যায় যে কি ভ্যালু দিচ্ছে। সো যদি আমরা মানে ইউজার ইনপুট যদি আমরা বারবার না নিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে র্যান্ডম তার কি ব্যবহার করতে পারি। এটা মুছে দিলাম। আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজ করা, ভ্যালু ইনপুট নেওয়া, সাম করা সবগুলা সংখ্যার, তারপরে এইটুকু পর্যন্ত আমরা করলাম সাম এভারেজ, যেগুলো আমরা পারলাম। এখন হচ্ছে এই প্রবলেমটা আমরা দেখি, ফাইন্ড দ্য লার্জেস্ট এলিমেন্ট। আমাদেরকে বলছে যে অ্যারের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সবথেকে বড় সংখ্যা যেটা সেটাকে খুঁজে বের করো। আহ, এখানে এই জিনিসটা করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের লুপের মধ্যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। সো আমরা হচ্ছে সাম এভারেজ এই জিনিসগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি। তাতে যদি কারো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আম, আমি মুছে দিলাম। আহ, প্রথম লুপটাতে হচ্ছে আমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করছি, পরের লুপটাতে হচ্ছে আমরা অ্যারের যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে হচ্ছে আমরা লার্জেস্ট এলিমেন্ট বের করবো। আচ্ছা, আমি 2 মিনিটে একটু পজ দিচ্ছি, আজানটা শেষ করবো।
আচ্ছা আজান শেষ হয়ে গেছে অবশ্য। আচ্ছা আমরা সবাইকে জয়েন হতে পেরেছি। আমি এখন দেখলাম যে একজন কমেন্ট করেছে যে ক্লাস লিংক খুঁজে পাচ্ছে না। যদি আপনারা মোবাইল থেকে, হ্যাঁ পেয়েছি সবাই, মোবাইল থেকে জয়েন করলে ওটা মনে হয় উপরের দিকে দেখায় যে ভিডিও ক্যামেরার মতো একটা সিম্বল আছে, ওটা দিয়ে জয়েন হতে পারবেন। আর পিসি থেকে হলো ওটা পাশে দেখায়, লেফট সাইডে দেখায়। আচ্ছা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে লার্জেস্ট বা স্মলেস্ট যেটাই হোক কোন একটাকে খুঁজে বের করবো। ধরেন আমি লার্জেস্ট এলিমেন্টটাকে খুঁজে বের করতে চাই। সো লার্জেস্ট এলিমেন্টটাকে খুঁজে বের করতে চাইলে আমাদের ধরেন আমার অ্যারেতে যদি নেগেটিভ সংখ্যা থাকে, আমি করলাম কি একটা, আমি ধরেন একটা ইন্টিজার টাইপের অ্যারে নিলাম, কিন্তু ইন্টিজার সংখ্যা তো নেগেটিভ হতে পারে তাই না, -2 যদি হয় সেটাও তো আসলে ইন্টিজার সংখ্যা। আমি যদি বলি যে মানে সবগুলো সংখ্যা পজিটিভ, সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিতে পারি লার্জ বা হচ্ছে ম্যাক্স হোয়াট এভার, বড় সংখ্যার জন্য সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। কিন্তু আমার অ্যারেতে যদি নেগেটিভ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট আর কি ঠিকঠাক ভাবে আসবে না। তো আমরা হচ্ছে যদি নেগেটিভ সংখ্যা থাকে আমরা কি করব, অনেক ছোট একটা নেগেটিভ সংখ্যা, ধরেন -10,000, 1,00,000, এরকম একটা ছোট সংখ্যা দিয়ে আমি বললাম -1,000, এরকম একটা ছোট সংখ্যা দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দিব। আর যদি আমাদের সবগুলো সংখ্যা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। তো দেন হচ্ছে আমরা এখানে কি করব যে আমরা ধরেন নরমালি আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা বড়, কোনটা বড় সেটা যদি আমরা বের করতে চাই আমরা কি করি, কম্পেয়ার করি যে ইফ a গ্রেটার দেন b, তাইলে হচ্ছে আমরা a কে প্রিন্ট করতেছি, এলস b কে প্রিন্ট করতেছি। সো এখানেও এরকম একটা কন্ডিশন আমাদেরকে অ্যাড করতে হবে। তো কন্ডিশনে আমরা কি করব, এর প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে আমরা হচ্ছে কম্পেয়ার করব। যে আমি প্রথম ইন্ডেক্সটাকে নিলাম, আমি ধরতেছি যে ম্যাক্স যেটা, আমি ধরছি যে আমার কাছে ম্যাক্স যেটা আছে সেটা হচ্ছে বড়। তাহলে আমি কি করব, প্রথম ইন্ডেক্সের সাথে আমি ম্যাক্সকে কম্পেয়ার করব। প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা কি ম্যাক্স থেকে বড়, তাহলে আমি ম্যাক্সকে প্রথম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিব। প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা যদি ম্যাক্স থেকে বড় না হয় তাহলে ম্যাক্সের মতো যেটা আছে সেটাই থাকবে। সো এটা আমি কিভাবে লিখতে পারি, আমি লিখবো ইফ, আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব, ইন্ট অ্যারের প্রথম ইন্ডেক্স, মানে প্রথম ইন্ডেক্স থেকে শুরু হবে, আমি ইন্ডেক্সটা পাবো হচ্ছে i দিয়ে। সো ইন্ট অ্যারের আইতম ইন্ডেক্স যদি গ্রেটার দেন ম্যাক্স হয়, মানে প্রথম ইন্ডেক্সের i এর ভ্যালু যখন 0, প্রথম ইন্ডেক্সের ভ্যালু যদি ম্যাক্সের থেকে বড় হয় তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে ম্যাক্স ইকুয়ালস টু প্রথম ইন্ডেক্সের ভ্যালু। সো ধরেন আমার ম্যাক্সের ভ্যালু 0, প্রথম ইন্ডেক্স হচ্ছে 5, তাহলে অবশ্যই 5 বড়, তাহলে ম্যাক্সের মতো চলে আসবে 5। দ্বিতীয় ইন্ডেক্সে আছে ধরেন আমার 10, তাহলে আমি এখানে কি করব, এখানে হচ্ছে 10 এর সাথে আমি কম্পেয়ার করতেছি 5কে। 10 কে 5 এর থেকে বড়, ইয়েস, তাহলে ম্যাক্সের মতো চলে আসবে 10। সো এইভাবে আর কি কম্প্যারিজনটা হবে। তো আলটিমেটলি যখন পুরো অ্যারেটা ট্রাভার্স হয়ে যাবে তখন সব থেকে বড় সংখ্যা যেটা, এটা যদি ফলস হয়, কারণ তৃতীয় ইন্ডেক্সে আছে 3, তো 3 কি 10 এর থেকে বড় না, তাহলে ম্যাক্সের প্রিভিয়াস ভ্যালু যেটা ছিল, ম্যাক্সের ভ্যালু 10 ছিল, 10ই থাকবে। তো এভাবে পুরো অ্যারেটা ট্রাভার্স হয়ে গেলে আমরা ম্যাক্সের মধ্যে অ্যারের ম্যাক্সিমাম ভ্যালুটাই পাবো। আমরা যদি চাই যে কোন ইন্ডেক্সে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা ভ্যালু নিতে পারি, একটা ভ্যারিয়েবল নিব ম্যাক্স indx, ম্যাক্স indx, আমি বললাম যে এটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি। সো আমি যদি চাই যে ম্যাক্সিমাম ভ্যালুটা কোন ইন্ডেক্সে আছে সেটা আমি বের করব, তাহলে আমি যখন ম্যাক্সের ভ্যালু যখন ওই ভ্যালু
মানে ম্যাক্সের মধ্যে যখন ম্যাক্সিমাম ভ্যালুটা রাখতেছি, ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সটাকেও রেখে দিব। তখন আমি কি করব, ম্যাক্স INDX এর মধ্যে আমি I কে রেখে দিব, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা যে ইন্ডেক্সে সেই ইন্ডেক্সটাকে হচ্ছে আমি ম্যাক্স ইন্ডেক্সের মধ্যে রেখে দিচ্ছি। যদি শুধু ভ্যালু চাই তাহলে ম্যাক্সের মধ্যেই থাকবে, যদি ভ্যালু এবং সেটা কোন ইন্ডেক্স থেকে আসছে দুটো চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডেক্সটাকেও স্টোর করে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেখি। Maximum value of the array is, এখানে আমি ম্যাক্স কে কনকেট করে দিব, index of the maximum value is, এখানে হচ্ছে আমি ইন্ডেক্সটাকে কনকেট করে দিব INDX। ঠিক আছে, আমরা এবার রান দিয়ে দেখি। কি এরর দেখায়, ভুল করছি কোথায়? আচ্ছা, এখানে ভুল করছি নামের মধ্যে। আচ্ছা, ভ্যালু ইনপুট দিতে বলতেছে, আমি ভ্যালু ইনপুট দিলাম ধরেন 30, তারপরেরটা দিলাম ধরেন 100, তারপরটা দিলাম 5, তারপরটা দিলাম হচ্ছে 0, তারপরটা দিলাম হচ্ছে ধরেন 199, মিক্স আপ করে দিলাম আর কি। সো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 199, আর ম্যাক্সিমাম ভ্যালু যে ঘরে রয়েছে সেটা ইন্ডেক্স হচ্ছে 4। সো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক ভাবে কাজ করছে, আমরা বুঝতে পারছি। এখন ধরেন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই জিনিসটা বললো যে ফাংশন দিয়ে করো, যে তুমি হচ্ছে একটা ফাংশন লিখবা। ফাংশনটার কাজ হচ্ছে আমার একটা অ্যারের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা ফাইন্ড আউট করবে এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কোন লোকেশনে আছে সেটাও ফাইন্ড আউট করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটা ফাংশন লিখব। ফাংশন কিভাবে লিখব? ফাংশন আমরা অনেক সময় মিস্টেক করি, ধরেন আমরা যখন স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আসি। হ্যালো, জাগি 12টা দেওয়া আছে, এখনো ভাঙাই বই আছে কি বহুত দেরি আছে। মাহাদি হাসান, আপনার মাইক্রোফোনটা মিউট করেন। ওইটা মাঝে একটা না, নেক্সট আড়াইটির সময়। হ্যাঁ, যাতে সময় লাগে না, 1.5 ঘন্টা আমি সেটা এখনো ভাঙাই আসিনি। দেখ আসবে আমার টাইম। আচ্ছা, সো এটাকে যদি আমরা ফাংশনের মধ্যে করি, ফাংশনটা থাকবে হচ্ছে আমার মেইন ক্লাসের মধ্যে। দেখেন, আমার মেইন ক্লাসের ব্র্যাকেট শুরু, মেইন ক্লাসের ব্র্যাকেট শেষ, আর এটা হচ্ছে আমার মেইন মেথডের ব্র্যাকেট শুরু, মেইন মেথডের ব্র্যাকেট শেষ। সো মেইন মেথডের পরে হচ্ছে আমরা আমাদের ইউজার ডিফাইন ফাংশন যেটা, সেটাকে আমরা লিখব। ফাংশন বলবো না, আমরা বলবো হচ্ছে মেথড। সো আমরা হচ্ছে একটা মেথড লিখবো যেটা হচ্ছে আমাদেরকে ম্যাক্সিমাম সংখ্যা আমাদের খুঁজে বের করে দিবে। তো আমাদেরকে এটাকে পাবলিক রাখতে হবে, অ্যাক্সেস মডিফায়ার পাবলিক। এটা হচ্ছে এরপরে স্ট্যাটিক রাখতে হবে, স্ট্যাটিক রাখতে হবে। এটা আমরা মেইন ক্লাসের মধ্যে লিখতেছি, সেজন্য মেইন ক্লাসের মধ্যে যদি আমরা না লিখি এটাকে স্ট্যাটিক রাখতে হবে না। তারপর হচ্ছে আমাদের যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে রিটার্ন টাইপ দিব আমরা ভয়েড।
তারপরে হচ্ছে এটার নাম দিব, মেথডের নাম দিব। মেথডের নাম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করবে অ্যারে থেকে। সো আমরা কাছাকাছি মিনিংফুল একটা কিছু নাম দিব আর কি। ধর আমি নাম দিলাম হচ্ছে ফাইন্ড ম্যাক্স ভ্যাল, এরকম টাইপের কিছু একটা নাম দিলাম, ফাইন্ড ম্যাক্স ভ্যাল। এখানে দেখেন নামের মধ্যে আমি ক্যামেল কেস ফলো করছি। ফাইন্ড পুরাটাই ছোট হাতের হবে, তারপরের ওয়ার্ড হচ্ছে ম্যাক্স, ম্যাক্সের এম বড় হাতের হবে, তারপরের ওয়ার্ড হচ্ছে ভ্যাল। আর আমার নামটা হয়তো ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু, সো আমি শর্ট করার জন্য দিলাম ফাইন্ড ম্যাক্স ভ্যাল। তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম সংখ্যা যেটা সেটা ক্যাপিটাল হবে, প্রথম ওয়ার্ডটা যেটা সেটা পুরাটাই স্মল লেটার হবে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, অ্যারে পাস করব, তাই না? অ্যারে পাস করব কিভাবে? আমাদের অ্যারেটা হচ্ছে কি ইন্টিজার টাইপের, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে একটা অ্যারের নাম দিব। অ্যারের নাম হচ্ছে কিছু একটা, ধরেন আমার অ্যারের নাম হচ্ছে এ, অথবা অ্যার দিলাম আমি অ্যারের নাম, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এখন এই যে কোডটা, এখানে আমি যে কোডটা করছি এই কোডটাকে আমি কাট করে এখানে নিয়ে আসতেছি। এখানে আমি সিম্পলি কি করব, অ্যারের নাম যেটা ছিল অ্যারের নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। অ্যার ডট লেংথ কন্ডিশনের মধ্যে এখানেও অ্যার হবে, এখানেও অ্যার হবে, বাদ বাকি সবকিছু একই রকম। সো এটাই হচ্ছে আমার মানে যদি বলে যে মেথড লিখো, এটা হচ্ছে আমার মেথডের মধ্যে আমি অ্যারেটাকে পাস করব। আর বাকিটা তো আমরা অলরেডি ডিসকাস করছি। সো এখানে এখন মেথড তো আমি লিখলাম, মেথডটাকে আমার মানে মেথড কাজ করতেছে কিনা সেটা টেস্ট করার জন্য আমার কি করতে হবে, মেথডটাকে আমার এই যে মেইন মেথড থেকে কল করতে হবে। তাহলে আমি কি করব, যে মেথডের নাম যেটা সেটাকে আমি এখানে লিখবো। আর হচ্ছে মেথডের মধ্যে একটা প্যারামিটার আমাদেরকে পাস করতে হবে, প্যারামিটারটা হচ্ছে আমাদের অ্যারেটা, তাই না? আমাদের অ্যারের নাম কি? অ্যারের নাম হচ্ছে ইন্ট অ্যার। সো ইন্ট অ্যার কে আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিব, সেমিকোলন দিব। সো আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, সেটাকে ইনিশিয়ালাইজ করলাম। আর অ্যারেটার মধ্যে থেকে বড় সংখ্যাটা বের করার জন্য আমাদেরকে একটা মেথড লিখতে বললো। ফর এক্সাম্পল আমরা একটা মেথড লিখলাম ফাইন্ড ম্যাক্স ভ্যাল, যেখানে আমি অ্যারেটাকে প্যারামিটার হিসেবে পাস করে দিব। আর এখানে আমাকে লুপ চালায়া ম্যাক্স ভ্যালুটা ফাইন্ড আউট করে দিচ্ছে, ম্যাক্স ভ্যালু এবং ম্যাক্স ভ্যালুর ইন্ডেক্স, দেন হচ্ছে এটাকে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এটাকে এখন আমি মেইন মেথড থেকে কল করলাম। এখন আমি রান দিয়ে দেখি একই রকম ভাবেই কাজ করার কথা। আচ্ছা, ভ্যালু ইনপুট দিতে বলছে, আমি ভ্যালু ইনপুট দিলাম 23, 34, 13, 5, 7। সো দেখেন একই রকম ভাবে কাজ করছে। ম্যাক্সিমাম ভ্যালু বলছে 34, যেটা হচ্ছে আমার ইন্ডেক্স 1 এ রয়েছে। এখন ধরেন আমি বললাম যে আমাকে অ্যারের মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা ফাইন্ড আউট করে সেটা হচ্ছে মেথড টার্ন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমি কমেন্ট করে দিলাম, ম্যাক্সিমাম ভ্যালু আমি ফাইন্ড আউট যেটা করব সেটা আমার ম্যাক্সের মধ্যে থাকবে। সো আমি কি করব, ম্যাক্সকে দেন রিটার্ন করে দিব। ম্যাক্স হচ্ছে আমার ইন্টিজার টাইপের। সো যেহেতু ইন্টিজার টাইপের একটা ভ্যালু আমি মেথড থেকে রিটার্ন করতে চাই, তাহলে এখানে আমি আর তখন ভয়েড রাখতে পারবো না, এখানে আমাকে ইন্ট করে দিতে হবে। আমি এখানে ইন্ট করে দিব, এবং হচ্ছে যেহেতু একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে বলছে, সো আমাকে অবশ্যই এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আদারওয়াইজ আমি এটা যখন রান করব তখন আমাকে এরর দিবে। আর রিটার্ন করবে ম্যাক্সকে রিটার্ন করলাম। এখন যদি আমি রান করি কোনো এরর দেখাবে না, কিন্তু কিছু দেখাবেও না, কারণ হচ্ছে মানে ইউজার ইনপুট নিবে। ইউজার ইনপুট ধরেন আমি দিলাম কিছু একটা ইউজার ইনপুট দিলাম, ইউজার ইনপুট নেওয়ার পরে এটুকুর মধ্যেই দেখা যাবে যে এখানে আর কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি মেথডটাকে কল করছি ঠিকই, কিন্তু মেথডটা কলও হচ্ছে রানও হচ্ছে, এখান থেকে ভ্যালুও রিটার্ন হচ্ছে,
কিন্তু সেই ভ্যালুটা দিয়ে তো আমি আসলে কিছু করছি না। তা আমি যদি চাই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সে রিটার্ন করবে সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ম্যাক্স যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটাকে আমার কোথাও স্টোর করে রাখতে হবে। আমি যখন এখানে ফাংশন কল করব, এখানে একটা ভ্যালু রিটার্ন হচ্ছে, আমি রিটার্ন ভ্যালুটাকে আসলে কোথাও ধরে রাখছি না, যার ফলে হচ্ছে এখানে রিটার্ন ভ্যালুটা হচ্ছে হারায় যাবে। সো আমি ধরেন এখানে কি করব, ফাংশনটা যখন কল করছি আমি এখানে ইন্টিজার এম নামে একটা ভ্যারিয়েবল, মানে ম্যাক্স এম নামও আমি দিতে পারি, কোনো সমস্যা নাই, অথবা ধরেন কি নাম দিব, আমি নাম দিলাম ধরেন ম্যাক্স ভ্যাল নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি রিটার্ন টাইপটা ধরে, মানে যে ভ্যালুটা রিটার্ন করছি সেটাকে ধরে রাখছি। দেন আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি যে এর ম্যাক্সিমাম ভ্যালুটা এটা। এখন আমি একটা চেঞ্জেস দেখতে পাবো। তিন, পাঁচ, সাত, দুই, এক, এগুলো আমি ইনপুট দিলাম। 7 হচ্ছে সব থেকে বড়, সো ম্যাক্সিমাম ভ্যালু ইজ 7। এইটা হচ্ছে আমাকে এখন প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি শুধু ফাংশনটাকে কল করি, রিটার্নটাকে যদি না ধরি, সেটাকে যদি প্রিন্ট না করি, তাহলে আমি আসলে কোনো চেঞ্জ দেখতে পাবো না। রিটার্নটাকে ধরলেও সেটা যদি আমি প্রিন্ট না করি, আমি আসলে কোনো চেঞ্জ দেখতে পাবো না। সো এইভাবে হচ্ছে আমরা যদি আমাদেরকে ফাংশন লিখতে বলে, আমরা হচ্ছে মানে কোডটাকে আর কি এইভাবে আমরা ফাংশনে কনভার্ট করে ফেলতে পারি। সো এরপরে যদি ধরেন আমার আরো কোথাও থেকে যদি মানে প্রোগ্রামে হয়তো বা কয়েকটা জায়গায় আমাকে একটা অ্যারের লার্জেস্ট নাম্বারটা নিয়ে ডিল করতে হচ্ছে, সেটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই একই কোডটা বারবার না লিখে আমরা তখন ফাইন্ড ম্যাক্স ভ্যালকে আমরা কল করতে পারি। আমরা কি বুঝতে পারছি? আমরা আছি ক্লাসে? জি ম্যাম, বুঝছি। বুঝতেছি। সবাই মনে হচ্ছে জয়েন হয়ে আছে। একজন কি টাকা ভাঙতি করতেছিল নাকি কি করতেছিল আল্লাহ জানে। ম্যাম আজকে আচ্ছা আর পড়ায়েন না? আজকে তো তেমন কিছু পাইলামই না, এগুলো তো আগের দিনের পড়া। আচ্ছা এখানে কিছু জিনিস আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। আমি এটাই আর দু একটা জিনিস দেখাবো, বেশি পড়াবো না। নেক্সট ল্যাবে আমাদের এই যে মেথড নিয়ে এবং হচ্ছে লুপ নিয়ে আমরা হচ্ছে একটা ইভালুয়েশন নেব। সো আজকে আমরা যা যা দেখছি এগুলো একটু ভালোভাবে বুঝেন, এবং হচ্ছে আমি একটা কিছু প্রবলেম আর কি আমি দিয়ে দিব অ্যাসাইনমেন্ট হিসেবে, ওগুলো আপনারা নিজেরা করবেন। मैम असाइनमेंट टाइम একটু বাড়ায় দিয়ে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের টাইম আজকে 14 তারিখ, নেক্সট ল্যাব হবে আমাদের 21 তারিখ। 7 দিন তো সময় পাবেন, আর কত পাড়ায় দিতে হবে বলেন। এখন তো আর আপনাদের কোনো প্যারা নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো ক্লাসও শুরু হয়নি তেমন। ম্যাম 25 তারিখ করে দেন। আচ্ছা দেখি আমি কতদিন পড়া যায়। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপটা ইন্টারেস্টিং। এই টাইপের লুপ হচ্ছে পাইথনেও আছে, যে আমরা হচ্ছে নরমালি মানে কি বলে, জাস্ট পুরো অ্যারেটাকে আমরা মানে ধরে ধরে অ্যাক্সেস না করে আমরা হচ্ছে ধরেন ইন্টিজার টাইপের 5টা সংখ্যা আছে আমি জানি, বা ডাবল টাইপের 5টা সংখ্যা আছে জানি। তো আমরা জাস্ট হচ্ছে সংখ্যাটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, মানে আমরা জাস্ট ভ্যালুটাকে আমরা চাই অ্যাক্সেস করতে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়ালি যেভাবে লিখি, এইভাবে হচ্ছে ইন্ডেক্স ধরে ধরে, যে এর এততম ইন্ডেক্সের ভ্যালু এইভাবে হচ্ছে ধরে ধরে যে আমরা এই যে এখানে ভ্যালু ধরে ধরে যে আমরা যে কাজটা করি, এটা না করে এই যে
এটা না করে আমরা যদি মানে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস না করে আমরা যদি সংখ্যাগুলোকে নর্মালি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফর ইচ লুপটা ইউজ করতে পারি। এটা লেখাও বেশ ইজি। ধরেন আমি যে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার টাইপের অ্যারেটাকে আমি ট্রাভার্স করতে চাই, মানে আমি জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টার মানে কি 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 ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমি দেখতে চাই। তো আমরা লিখবো কি ফর, ফর লিখে আমরা এখানে কি টাইপের, মানে আমার অ্যারেটা কি টাইপের, অ্যারেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, ডাটা টাইপ ভ্যারিয়েবল অ্যারে নেম। প্রথমে আমি ডাটা টাইপ দিব যে অ্যারেটা কি টাইপের, অ্যারেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। সো আমি ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার এখানে যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি রাখবো। সো আমি ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম ধরেন সি, এরপরে আমি একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমি কোন অ্যারেটাকে আমি অ্যাক্সেস করতে চাই সেটার নামটা আমি দিব। আমার অ্যারেটার নাম হচ্ছে কার অ্যার, সো আমি হচ্ছে লিখবো কার অ্যার। এরপরে হচ্ছে আমি এখানে যদি সি কে যদি আমি প্রিন্ট দেই, তাহলে মানে সি এর মধ্যে প্রথমবার যখন লুপ খুলবে সি এর মধ্যে এ আসবে, দ্বিতীয়বার লুপ খুললে সি এর মধ্যে পি আসবে, তৃতীয়বার পি আসবে, তারপর এবার এল আসবে, তারপর এবার ই আসবে। সো সি এর মধ্যে হচ্ছে আমি ইচ টাইম এই এক একটা করে ক্যারেক্টার আমি পাবো। এখানে যদি আমি সি কে যদি প্রিন্ট দেই, কিছু একটা আমি কপি করি, এখানে আমি ইন্ডেক্সটা পাচ্ছি না। হ্যাঁ, নরমালি আমরা যখন এখানে কিন্তু আমরা ফর লুপ, নর্মাল ফর লুপের মধ্যে কিন্তু আমি ইন্ডেক্সটা পাচ্ছি, কিন্তু এখানে আমি ইন্ডেক্সটা পাবো না। এখানে হচ্ছে আমি অনলি হচ্ছে আমি ভ্যালুটাকে পাবো। সো এখানে আমি সি কে কনকেট করে দিচ্ছি। আচ্ছা, এটা এখানে দিই, পরে পরে একটা স্পেস আমি অ্যাড করে দিচ্ছি একই মানে পরপর আসার জন্য আর কি প্রিন্ট দিলাম। আচ্ছা, এখন যদি আমি রান দিই, এখানে সি তে হচ্ছে প্রথমে এ আসবে, তারপরে পি আসবে, তারপরে ডি এল ই এভাবে আসবে। আমি যদি এটাকে রান দিই, এখানে দেখবেন অ্যাপেল। আচ্ছা, এটা ওই যে পরের লুপে চলে গেছে, এখানে চলে গেছে, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। আবার রান দিই, অ্যাপেল আসছে। সো এটাকে বলা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপ যেটা করে যে আমরা যখন কোন একটা অ্যারে দিয়ে দিব, সে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদেরকে ট্রাভার্স করাবে। প্রথমবার হচ্ছে প্রথম এলিমেন্ট, এটা শুধুমাত্র মানে কি বলে ডিফল্ট অ্যারে যেগুলো সেগুলোর জন্য না, আমরা যদি কোনো অবজেক্টের অ্যারে টাইপের যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রেও হচ্ছে আমরা ধর প্রত্যেকটা অবজেক্টকে আমরা অ্যাক্সেস করতে চাই ইচ টাইম। ধর আমার একটা অবজেক্টের অ্যারে আছে যেখানে হচ্ছে 20টা অবজেক্ট আছে, আমি প্রত্যেকটা অবজেক্টকে আমি ট্রাভার্স করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে মানে সেটাও হচ্ছে আমরা ফর ইচ দিয়ে করতে পারি। তো আমার ইন্ডেক্সটা যদি আমার দরকার না হয়, আমি যদি জাস্ট এলিমেন্টগুলোকে নিয়ে ডিল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর ইচ লুপটা ইউজ করতে পারি। এখানে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে একটা ইন্টিজার টাইপের জন্য দেখানো আছে যে আমাদেরকে যে ভ্যারিয়েবলটার মধ্যে আমরা প্রত্যেকটা এলিমেন্ট ধরবো, একটা ওই টাইপের অ্যারে টাইপ আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, কোলন দিয়ে অ্যারের নামটা আমরা দিব, দেন হচ্ছে আমরা সকলে এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আছে কিভাবে একটা অ্যারেকে আমরা আরেকটা অ্যারেতে কপি করতে চাই, এটার কোডটা আপনারা দেখে নিয়েন। এটা এরকম থাকতে পারে যে একটা ফাংশন লিখো যেখানে হচ্ছে একটা অ্যারেকে তুমি পাস করবা প্যারামিটার হিসাবে, যেটা সবগুলো এলিমেন্ট আরেকটা অ্যারেতে কপি হয়ে যাবে, মানে এটা কোড দেওয়া আছে, এটাকে হচ্ছে ধরেন ফাংশনে কনভার্ট করা। তারপর হচ্ছে সার্চ করা, একটা অ্যারের
মধ্যে থেকে একটা পার্টিকুলার এলিমেন্ট ওই অ্যারেতে আছে কি নাই সেটা আমরা সার্চ করতে পারি। সার্চ করার জন্য আমরা ম্যানুয়ালি যদি সার্চ করি সেটাকে বলে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি যদি আমরা চিন্তা করি, লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি হয় সব থেকে বেশি, কারণ প্রত্যেকটা ঘর আমাদেরকে সার্চ করতে হয়। লিনিয়ার সার্চ ছাড়াও বাইনারি সার্চ আছে, যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি মাচ বেটার দেন লিনিয়ার সার্চ, মানে সবগুলা ঘরকে আমার ট্রাভার্স করতে হয় না, হাফ বা হাফের থেকেও কম টাইম কমপ্লেক্সিটি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার কন্ডিশন হচ্ছে অ্যারেটা সর্টেড হইতে হয়। অ্যারেটা যদি ধরেন আমার অ্যারের ভ্যালুগুলো যদি আমার র্যান্ডমলি অ্যাসাইন থাকে, আমি লিনিয়ার সার্চে সেটা খুঁজে পাবো না। লিনিয়ার সার্চে খুঁজে পাবো কিন্তু বাইনারি সার্চে খুঁজে পাবো না। যদি সর্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে যদি এলিমেন্টটা থাকে বাইনারি সার্চে আমি খুঁজে পাবো, আনসর্টেড হইলে বাইনারি সার্চে আমি খুঁজে পাবো না। এই মানে সর্টিং অ্যালগরিদম নিয়ে আমি ডিটেইলে বলছি না, কারণ এগুলো আপনাদের অ্যালগরিদম ক্লাসে বলার কথা। অ্যালগরিদম কোর্স করছি না আমরা, করে ফেলার কথা। জি ম্যাম। তারপরে কিভাবে সর্ট করতে হয় অ্যারেকে, সর্টিং নিয়েও এখানে একটু ডিসকাস করছে। এখানে বাইনারি সার্চের অ্যালগরিদমটা দেখানো হচ্ছে, এটা আপনারা দেখে নিয়েন, আমার যদি সময় থাকে আমি ক্লাসে একটু দেখাবো না। সর্টিং এর বিভিন্ন অ্যালগরিদম রয়েছে, সিলেকশন সর্ট, ইনসারশন সর্ট, তারপরে হচ্ছে মার্জ সর্ট, সো অন। এখানে এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে সার্চিং সর্টিং এর জন্য ডিফল্ট কিছু কি বলে কিছু মেথড আর কি এখানে ইমপ্লিমেন্ট করা আছে। আপনাদেরকে অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে না, মানে এই কোর্সের জন্য করতে হবে না। আমরা যদি মেথডগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো আর কি। ধরেন আমি একটু দেখাই দিই এখানে সার্চিং এর জন্য, বাইনারি সার্চের জন্য দেখতে পাচ্ছি কি আমরা, বাইনারি সার্চের জন্য একটা মেথড আছে, মেথডের নামই হচ্ছে বাইনারি সার্চ। এটা রয়েছে অ্যারে ক্লাসের মধ্যে। সো আমরা যদি এটাকে অ্যাক্সেস করতে চাই আমাদেরকে এইভাবে লিখতে হবে। এটা 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 যদি ইম্পোর্ট করি তাহলে ডিরেক্টলি হচ্ছে আমরা বাইনারি সার্চ কল করতে পারবো। এটা যদি ইম্পোর্ট না করি তাহলে হচ্ছে আমাদেরকে এভাবে লিখতে হবে অ্যারে ডট বাইনারি সার্চ। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা যে অ্যারেটা সার্চ অ্যারে থেকে সার্চ করব, অ্যারের নামটা আমরা এখানে দিয়ে দিব এবং হচ্ছে কোন এলিমেন্ট আমরা সার্চ করতে চাই সেটা আমরা দিয়ে দিব। কিন্তু এখানে যেটা করতে হয় যে আমাদেরকে অ্যারেটা সর্ট করে নিতে হয় ইনিশিয়ালি, যদি সর্টেড না থাকে। এখানে দেখেন সবগুলা কোন অর্ডারে আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে। সেম ভাবে ক্যারেক্টারের ক্ষেত্রেও ক্যারেক্টারগুলো যদি সর্ট করা থাকে, মানে র্যান্ডমলি যদি না থাকে, ধরুন প্রথমে এ তারপরে যেটা থাকার কথা তারপরে যেটা থাকার কথা, এভাবে যদি সর্ট থাকে সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার টাইপের অ্যারে থেকেও আমরা সার্চ করে নিতে পারি। সর্টিং সর্ট মানে হচ্ছে অ্যারেকে সাজানো, অ্যাসেন্ডিং অর্ডারও হতে পারে, ডিসেন্ডিং অর্ডারও হতে পারে। এখানে সিলেকশন সর্ট নিয়ে একটু ডিসকাস করা হচ্ছে, আমি প্রথমে যাব না। এখানে হচ্ছে সর্টের জন্য মেথড ইমপ্লিমেন্ট করা আছে, এই যে দেখেন অ্যারে ডট সর্ট, মানে অ্যারের নাম দিয়ে আমরা যদি সর্ট দিয়ে মানে সর্ট ফাংশন কল করে যদি আমি অ্যারেটাকে প্যারামিটার হিসেবে আমি পাস করে দিই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে সর্টেড অ্যারে পাবো আর কি। এটা আমি একটু দেখাই দিই। এখানে সর্টের মধ্যে হচ্ছে খুব সম্ভবত আমাদের কুইক সর্ট যেটা সেটা ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু লেখা আছে কিছু। ম্যাম ক্ষুধা লাগছে। খান, আপনার কি কোনো কাজ করা বন্ধ রাখছেন? কাজ করতে জি করতে ম্যাম, খান? সকাল থেকে ক্লাস করতেছি ম্যাম, রান্না বান্না করি নাই। আপনি রান্না বান্না করবেন? ম্যাম ফোনের চার্জও শেষ।
টানা ক্লাস চলতেছে একসাথে। আচ্ছা একটু দেখা শেষ করে দিচ্ছি। আমাদের ক্লাস কতক্ষণ হয় নরমালি? আমি শুরু করছি অলমোস্ট আধা ঘন্টা লেট করে, আর 10-15 মিনিট করেন, ছেড়ে দিচ্ছি। একটা ইন্টিজার টাইপের অ্যারে আমি হচ্ছে ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করতেছি, বারবার ইনপুট নেওয়ার ঝামেলা এড়ানোর জন্য। আমি কিছু র্যান্ডমলি আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি। ধরেন আমি দিলাম 10, 5, 9, 13, র্যান্ডমলি কিছু নাম্বার দিয়ে আমি অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন আমি অ্যারের এলিমেন্টগুলোকে সর্ট করতে চাই। সো সর্ট করার জন্য আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে java.util.array খুব সম্ভবত। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে সর্ট করতে চাই। আমি লিখব হচ্ছে array ডট সর্ট, তারপরে আমি এখানে অ্যারেটাকে পাস করে দিব। ওকে, অ্যারেটাকে পাস করে দিলাম। এখন হচ্ছে আমি সর্ট হয়েছে কিনা এটা আমি প্রিন্ট করে দেখতে চাই। আমি ফর ইচ লুপ ইউজ করতেছি সিম্পলিসিটির জন্য। ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব, যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে এলিমেন্ট, আর অ্যারের নামটা আমি দিয়ে দিব, অ্যারের নাম হচ্ছে ইন্ট অ্যাড। সো এখানে হচ্ছে আমি এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দিব। এর সাথে একটা স্পেসকে কনক্যাট করে দিচ্ছি, দেখি কাজ করে কিনা। ইন্টিজার টাইপে অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারে ডট সর্ট কল করছি, ভিতরে অ্যারেটাকে পাস করছি, ফর ইচ লুপ রান করছি। ওকে, এখানে সেমিকোলন মিসিং। এবার রান করে দেখি কি বলছে। java.util. এটা কোন প্যাকেজের আন্ডারে আছে? java.util star array। অ্যারে নাম ছিল না প্যাকেজটার? কি নাম ছিল বলেন? নাম java.util.arrays। অ্যারেস এস আছে? জি ম্যাম। এখানেও কি অ্যারেস আছে? হ্যাঁ, অ্যারেস আছে। অ্যারে হবে না, অ্যারেস হবে, একটা এস হবে। আচ্ছা, দেখি এবার কাজ করে কিনা। দেখেন সুন্দর করে সর্ট করে দিছে। আমি যেটা মিস্টেক করছিলাম, এটা ক্লাসের নাম হচ্ছে অ্যারেস, আমি দিচ্ছিলাম অ্যারে। তো আমার এলিমেন্টগুলো ছিল হচ্ছে 10, 5, 9, 13, 8, আর এটাকে সর্ট করে দিছে 5, 8, 9, 10, 13, সুন্দর করে সর্ট করে দিছে। সো এখন আমরা চাইলে এখানে সার্চও করতে পারি। এখন
এখন আমরা যদি সার্চ করতে চাই, সার্চ আপনারা যেটা করবেন লিনিয়ার সার্চ, যেটা লিনিয়ার সার্চটাকে হচ্ছে আপনারা ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করবেন একটা মেথডের মধ্যে। আর আমি এখানে যে অলরেডি ইমপ্লিমেন্টেড সার্চ যেগুলো রয়েছে, বাইনারি সার্চ যেটা আর কি অলরেডি ইমপ্লিমেন্টেড আছে, সেটাকে আমি এখানে কল করতেছি। ধরেন আমি দেখতে চাই যে একটা আমি দেখতে চাই যে আমার অ্যারেতে ধরেন 15 আছে কিনা। সো আমি যেটা করব, কেন মনে হয় ইন্ডেক্সটা রিটার্ন করে, যে কোন কোন ঘরে ভ্যালুটা পাওয়া গেছে সেটা ইন্ডেক্সটা রিটার্ন করে। সো আমি আমার প্রোগ্রামে এটা করি, ইন্ডেক্স অফ দ্য লেটার, index of number 15 is, ধর আমি চাই যে 15 আছে কিনা, এটা আমি খুঁজতে চাই 15 আছে কিনা। আমরা অ্যারেস বাইনারি সার্চ এর মধ্যে হচ্ছে আমরা এর মধ্যে এখানে হচ্ছে আমার অ্যারের নামটা দিতে হবে, যে অ্যারেতে আমরা খুঁজতে চাই। আমাদের অ্যারের নাম হচ্ছে ইন্ট অ্যারে, আর আমরা খুঁজতে চাই হচ্ছে 15 কে। অথবা আমরা এখানে এত লম্বা জিনিস আমরা যদি দিতে না চাই, এখানে এটা পুরোটা কাট করে ফেলতে পারি। আমরা ইন্টিজার intx নামে একটা ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা ফাংশনটাকে কল করে যে ইন্ডেক্সটা রিটার্ন করবে সেটা ইন্ডেক্সের মধ্যে থাকবে। এখানে আমরা জাস্ট হচ্ছে ইন্ডেক্সকে কনকেট করে দিলাম। সো আমরা প্রথমে 15 দিয়ে সার্চ করতেছি 15 আছে কিনা ইন্ট অ্যারের মধ্যে। কিছু কি রিটার্ন করে আমরা দেখি, আমরা জানি যে 15 নাই। সো আমরা দেখি কি রিটার্ন করে। ইন্ডেক্স ওই যে এখানে আবার এটা প্রিন্ট করতেছে, এটাকে কমেন্ট দিয়ে রাখি, নাম দিলাম -6 রিটার্ন করতেছে। আচ্ছা, ইন্ডেক্সকে হচ্ছে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেখি। ইন্ডেক্সের হয়তো বা ডিফল্ট কোনো ভ্যালু থেকে যাচ্ছে কিনা। -6 রিটার্ন করতেছে, মানে কিছু না পাইলে সে হয়তো বা একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা দেখি শুধু 5 দিয়ে দেখি। আমরা জানি যে আমাদের মানে 5 হচ্ছে সব থেকে ছোট। সো 0তম ইন্ডেক্সে 5 থাকার কথা। 0তম ইন্ডেক্স রিটার্ন করতেছে 15, এখানে এই যে ফুল করছে, এখানে 5 হবে। সো 5 হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে 10 হচ্ছে 5 9 8 9 10, মানে 0 1 2 3তম ইন্ডেক্স হচ্ছে আমাদের 10 থাকার কথা। থ্রিতম ইন্ডেক্সে 10 থাকে। এখানে আমরা অ্যারেটা যদি প্রিন্ট দেই তাহলে এটা আরেকটু বেটার বোঝা যাবে। একটা প্রিন্ট দিলাম, এখানে আমরা আরেকটা নিউ লাইন একটা প্রিন্ট দিয়ে রাখি। এই যে 0 1 2 3 10 হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে। আচ্ছা, সো এগুলা কি বাইনারি সার্চ আর সর্ট করার জন্য, সর্টে মনে হয় কুইক সর্টটা মনে হয় ইমপ্লিমেন্ট করা আছে, আর সার্চে বাইনারি সার্চে এগুলো আমরা প্রোগ্রামে কোনো কারণে যদি আমাদের সর্টিং সার্চিং করা লাগে, আমাদেরকে যদি নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে না বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ইমপ্লিমেন্টেড ফাংশনগুলো ইউজ করতে পারবো। আর যদি নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে বলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাদেরকে যেটা বলছি যে
লিনিয়ার সার্চ যেটা সেটা নিজেরা ইমপ্লিমেন্ট করবো। লিনিয়ার সার্চ মানে একটা একটা করে ঘর ধরে ধরে আমরা যেরকম ওই যে ম্যাক্সিমাম সংখ্যা যেরকম খুঁজলাম একটা একটা করে ঘর ধরে ধরে সেম জিনিসটা এখানে হচ্ছে সার্চিং এর ক্ষেত্রে একটা একটা করে ঘর ধরে ধরে আমাদের মিলাইতে হবে। কারণ আমি বললাম যে 10 আছে নাকি দেখো, 0তম ইন্ডেক্স কি 10 না, 1তম ইন্ডেক্স কি 10 না, 2তম ইন্ডেক্স কি 10 না, এভাবে হচ্ছে আমরা খুঁজে খুঁজে দেখতে হবে। এটাকে বলা হচ্ছে লিনিয়ার, মানে প্রত্যেকটা ঘরকে ম্যানুয়ালি আমরা লিনিয়ারের ক্ষেত্রে আমাদের সর্টিং এর দরকার নাই, বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সর্ট করে নিতে হয় ইনিশিয়ালি। আচ্ছা আজকে এই পর্যন্ত রাখতেছি। সো মেথড এবং হচ্ছে 1D অ্যারে এটার উপরে একটা ইভালুয়েশন আমরা দিব নেক্সট ক্লাসে। দেন হচ্ছে আমরা 2D অ্যারে হালকা পাতলা দেখে আমরা হচ্ছে ওওপি তে চলে যাব এবং এর শেষে ওওপি হয়তো বা একটা দুটা ক্লাস দেখে আমরা হচ্ছে 2 দেখব, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কিভাবে আমরা মেনু বানাতে পারি, কিভাবে আমরা টেবিল বানাতে পারি, কিভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি। ওই যে নর্মালি আমরা যে ফর্ম দেখি না, একটা ফর্মের মতো আর কি আপনাদেরকে দেখানোর ইচ্ছা আমার, যে ফর্ম একটা বানাবো, কারণ লগ ইন ফর্ম আমরা নাম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা একটা লগ ইন ফর্ম বানাবো, আর যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা লগ ইন করতেছি সেগুলো আমরা স্টোর করে রাখবো। এই ধরনের আর কি একটা ছোটখাটো প্রজেক্ট টাইপের আর কি করানোর ইচ্ছা আছে, যতটুকু যেতে পারি আমরা। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আপনাদের। সবাই অ্যাটেন্ডেন্স দেই। ওমর ফারুক, খালিদ হাসান, আদনান সামির, Yes, ma'am. নাইমুর রহমান, নূরে জান্নাত, Yes, miss. নাইমুর রহমান আছে, শুভ হোসেন, পারভেজ ma'am. রহমান, ইয়েস ম্যাম। মাহাদি হাসান, Present, ma'am. মাহাদি হাসান, প্রীতম বণিক, Yes, ma'am. রাকিবুল হাসান,